মন্দিরের ঠিক পিছনেই রয়েছে দেখতে পাচ্ছ মজে যাওয়া যমুনা নদী। এদিকেও কিন্তু পরপর 2-3টে দোকান দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনা রয়েছে, সফট টয় রয়েছে। কাকু এই ডালাগুলোর দাম কত রয়েছে? আর এই রয়েছে সমস্ত ভোগ প্রসাদ। আর এগুলোর দাম কত করে দাম নিচ্ছ এক প্লেটের? ভেজ 40, চিকেন 50। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এতদিন তো তোমাদেরকে শীতকালীন অনেক মেলাই ঘোরালাম, তবে আজকে ঘোরাতে চলেছি বাংলার একটা ঐতিহ্যপূর্ণ মেলা, যেটা কিন্তু গত 520 বছর ধরে হচ্ছে এই বাংলার বুকে। আর এই মেলার নাম হলো কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মেলা বা উৎসব। তো তোমরা এখানে কিভাবে আসবে, কতদিন পর্যন্ত মেলাটা চলবে, এলে কিভাবে পুজো দেবে, প্লাস এখানকার কাহিনী সমস্ত কিছু রয়েছে আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকে ভিডিও শুরু করা যাক। লেটস গো। সামনে দেখতে পাচ্ছ যারা বাস বা গাড়ি কিংবা বাইকে করে আসবে তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর ওই ভিতরে রয়েছে বাসের পার্কিং। তো চলো, অবশেষে কিন্তু আমরা চলে এসেছি কুলিয়াপাটের মেলার মূল গেটের সামনে দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে প্রবেশ করি, সব ডিটেলস রয়েছে ভিডিওতে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সামনে দোকানে দেখতে পাচ্ছ কুলো আর মূলো বিক্রি হচ্ছে, এই দিয়েই কিন্তু এখানে তোমরা পুজো দিতে পারবে। কাকু এই ডালাগুলোর দাম কত রয়েছে? তো দেখতে পাচ্ছ এখানে যে ডালাগুলো রয়েছে প্রত্যেকটার দাম রয়েছে 50 টাকা করে। এখানে তোমরা মোমবাতি, একটা করে ফল পাচ্ছ, কুলো মূলো আর তার সাথে বাতি রয়েছে। কিন্তু আমরা ঢুকে পড়েছি মেলার ভিতরে, এখান থেকে কিন্তু মেলাটা শুরু হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবার প্রথমেই জিলিপি বাদামের দোকান রয়েছে, পরেও কিন্তু একই রকম দোকান রয়েছে, আর অপোজিটে রয়েছে পাপড়ি চাটের দোকান। এখান থেকে মেনলি মেলাটা শুরু হচ্ছে, এখান থেকে তোমরা যাবতীয় কিন্তু জিনিসপত্র কিনতে পারবে। প্লাস এইদিকে এতটা জায়গা রয়েছে, এইদিকে রয়েছে, আর এর পিছনে কিন্তু রয়েছে বড় মাঠ, যেখানে তোমরা গুরুদের সাথে এসে রান্না করে খেতে পারবে এবং বসার জায়গা রয়েছে। আর সামনে রয়েছে মূল মন্দির। তো চলো মন্দিরের সামনে যাব। এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, হরিনাম হচ্ছে, আর সামনে রয়েছে কিন্তু মহাপ্রভু। আর এই রয়েছে মন্দিরে পুজো দেওয়ার লাইন, এই লাইন দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে পুজো দিতে হবে। তোমাদেরকে জানালাম এখানে কিন্তু পুজো দেওয়ার সব থেকে শ্রেষ্ঠ জিনিস হলো কুলো আর মূলো, আর সবাই কিন্তু এখানে কুলো আর মূলো দিয়েই চৈতন্যদেবকে পুজো দেন। এই মুহূর্তে আমরা রয়েছি মন্দিরের ঠিক পাশে, আর দেখতে পাচ্ছ এখানে একটি শিউলি গাছ রয়েছে। এই শিউলি গাছের সামনেই কিন্তু সবাই মনস্কামনা পূরণের জন্য ঢিল বাজছে দেখতে পাচ্ছ, কেউ কেউ পুজো দিয়েছে। কথিত আছে এই শিউলি গাছে ঢিল বাঁধলে বা পুজো দিলে যারা মনস্কামনা যাদের বিভিন্ন রয়েছে সেগুলো কিন্তু পূরণ হয়। আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে দেখতে পাচ্ছ মজে যাওয়া যমুনা নদী। এখানে কিন্তু তোমরা এলে স্নান করতে পারবে। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই। কথিত আছে এই যমুনা নদীর তীরেই শ্রী চৈতন্য মহাপ্রভু খেয়ে মালসা ভাসিয়েছিলেন, তাই কিন্তু এখানে সবাই মালসা ভাসায়। দেখতে পাচ্ছ ওদিকে অনেক মালসা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে, আর এখানে দেখতে পাচ্ছ শাঁখা শাঁখ সব কিছু বিক্রি হচ্ছে, আর এদিকে বিক্রি হচ্ছে তুলসীর মালা, যেটা কিন্তু তোমরা গলায় ধারণ করতে পারবে। এইদিকের পরপর 3-4টে দোকান কিন্তু তাই তুলসীর মালা বিক্রি হচ্ছে। এখানে ঠাকুরের বিভিন্ন পট বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, আরো অনেক কিছু। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালা রয়েছে, এদিকেও ডালা রয়েছে দেখতে পাচ্ছ, আর এদিকে শুধু কুলো বিক্রি হচ্ছে। আর এরপর শুরু হচ্ছে বিভিন্ন অর্নামেন্টসের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। দুই দিকে কিন্তু বিভিন্ন অর্নামেন্টসের দোকান রয়েছে। এখানে তোমরা সানগ্লাস, গলার চেন এইসব পাবে। পরের দোকানে রয়েছে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন জিনিসপত্র, পুতুল থেকে শুরু করে ফুটবল,
সফট টেডি এই সব কিছু রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং বুক রয়েছে। পরের স্টলটাও কিন্তু তাই, এখানে তোমরা বিভিন্ন খেলনা জিনিসপত্র পেয়ে যাবে। এদিকেও কিন্তু পরপর 2-3টে দোকান দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনা রয়েছে, সফট টয় রয়েছে। এদিকের গোটা পোর্শনটা কিন্তু তাই, হরেক মাল 10 টাকা থেকে শুরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। রুমাল রয়েছে, হেয়ার ব্যান্ড রয়েছে। কাকু এগুলোর দাম কত রয়েছে? এগুলো 150 করে। আর এগুলোর দাম? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন সফটওয়্যার রয়েছে, প্রচুর কিন্তু দোকান রয়েছে। বেশিরভাগ বাচ্চাদের জন্য খেলনা রয়েছে, আর মেয়েদের জন্য মানে স্বর্গ, ইয়াররিংস, প্রচুর প্রচুর এখানে ইয়াররিংসের কালেকশন রয়েছে। আর এদিকে 10 টাকা 15 টাকা সেল। এবার যে মাঠটায় রয়েছে এখানে কিন্তু তোমরা সমস্ত খাবারের দোকান পেয়ে যাচ্ছ। বেশিরভাগ তো আমি ফুচকা স্টল দেখতে পাচ্ছি, সামনে পাপড়ি চাট রয়েছে, একটা মোমো স্টল রয়েছে এদিকে, আর এদিকে পটেটো স্টল রয়েছে, মানে যে ট্রেন্ডিং ফ্রাইড পটেটো আর কি তার স্টলটা রয়েছে। এখানে ঘুগনি দেখতে পাচ্ছি, আর এই সামনে কিন্তু একটা মোমো স্টল রয়েছে। দার্জিলিং মোমোর স্টল রয়েছে একটা। কাকু এখানে কি ভেজ মোমো নাকি চিকেন মোমো পাওয়া যাবে? ভেজ চিকেন দুটোই পাওয়া যাবে। কত করে দাম নিচ্ছ এক প্লেটের? ভেজ 40, চিকেন 50। তো তোমরা শুনতে পেলে এখানে ভেজ মোমো, চিকেন মোমো সব কিছুই পাবে। তো জিলিপির মধ্যে কি পার্থক্য আছে? চালের গুঁড়ো। আর এটা ময়দার জিলিপি, এটা চালের গুঁড়ো জিলিপি দেখতে পাচ্ছ। এখানে মালপোয়া রয়েছে, এখানে খাজা বা গজা যে কোনো একটা রয়েছে। দাম কেমন কি রয়েছে? 250 কত? 250 টাকা। আর এদিকে তোমরা বাদাম, নিমকি এসব পেয়ে যাবে। মন্দিরের পাশে এখানে দেখতে পাচ্ছ একটা খোলা মাঠ রয়েছে, এখানে কিন্তু রান্না করে তোমরা ভোগ খেতে পারবে। আর গোটা পোর্শনে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ রয়েছে যারা রান্না করছে, এবং এখানেই কিন্তু সেই ভোগ গ্রহণ করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু মানুষ ভোগ গ্রহণ করতে বসেছে। আর ওই দিকে কিন্তু রয়েছে হরিনামের দল, ওখানে হরিনাম হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো এবার আমরাও ভোগ গ্রহণ করবো, আর সব ডিটেলস রয়েছে আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কুলিয়াপাট অপরাধ ভঞ্জন উৎসব, স্থান কুলিয়াপাট, গয়েশপুর, কল্যাণী। আর এটা 26শে ডিসেম্বর অর্থাৎ পরশুদিন শুরু হয়েছে, আর 30শে ডিসেম্বর অবধি কিন্তু এই মেলাটা চলবে। এখন আমরা চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে, আর দেখতে পাচ্ছ সবাই এখানে লাইন দিয়ে বসে পড়েছে ভোগ প্রসাদ গ্রহণ করবে বলে। আর এই রয়েছে সমস্ত ভোগ প্রসাদ, খিচুড়ি, পরমান্ন, তারপর ছেঁচড়ার তরকারি এইসব রয়েছে। অবশেষে কিন্তু বসে পড়েছি আমরা ভোগ গ্রহণ করতে। এই যে, আর এই রয়েছি আমি, আর এই রয়েছে বাকি সবাই দেখতে পাচ্ছ, এখানে সবাই ভোগ গ্রহণ করছে। তো আমরাও ভোগ গ্রহণ করে নিই, তারপর আবার তোমাদের সাথে